আমি খাই, আই ইট, তাহলে আমাকে খেতে হয় ইংরেজি কি? আমি যাই, আই গো, তাহলে আমাকে যেতে হয় ইংরেজি কি? মনের ভিতরে কি কনফিউশন জাগে না যেগুলো ইংরেজি কি হবে? কারণ আমরা কিন্তু জানি যে আই গো আমি যাই, কিন্তু আমাকে যেতে হয়, এটার ইংরেজি কি হবে বলেন তো। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। আচ্ছা, বলুন তো, আমি খাই, আই ইট, তাহলে আমাকে খেতে হয় ইংরেজি কি? আমি যাই, আই গো, তাহলে আমাকে যেতে হয় ইংরেজি কি? মনের ভিতরে কি কনফিউশন জাগে না যেগুলো ইংরেজি কি হবে? কারণ আমরা কিন্তু জানি যে আই গো আমি যাই, কিন্তু আমাকে যেতে হয়, এটার ইংরেজি কি হবে বলেন তো। আজকে আমরা এই বাক্যগুলোর ইংরেজি শিখবো, ঠিক আছে? তো এখানে কি উদাহরণ দেওয়া আছে, চলুন সেগুলো দেখে নেই। তো দেখুন, আমাকে যেতে হয়, হ্যাঁ, তোমাকে খেতে হয়, এরকম সেন্টেন্স কিন্তু আহ আমরা রেয়ার ব্যবহার করি, কিন্তু এটা এটার ইংলিশ কি হবে আমরা কিন্তু অনেকেই জানি না। তো দেখুন এটার কি হবে, সাবজেক্ট টু বি ভার্ব বসাবেন, তারপর কি বসাবেন? টু বসাবেন, ভার্বের বেস ফ্রম অবজেক্ট, ঠিক আছে? যেমন দেখুন, আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। দেখুন এই সাবজেক্ট অনুযায়ী যে টু বি ভার্ব, এখানে আমি যেহেতু এর জন্য কি এম বসছে। এখন দেখুন তুমি যেহেতু এখানে আর বসছে, ঠিক আছে? তো সাবজেক্ট অনুযায়ী আপনি ভার্ব গুলো বসায় দিবেন, বসানোর পর কি করবেন? এটার পরে একটা টু বসায় দিবেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে যে আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, আমাকে করতে হয়, আমাকে ঘুমাতে হয়। বুঝতে পারছেন তো? সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? ভার্ব গুলো চেঞ্জ করে দিবেন আর সাথে একটা টু ব্যবহার করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আবার দেখুন এটা যদি পাস্ট ফর্ম করেন তাহলে কি ব্যবহার করবেন? দেখুন, আমাকে যেতে হয়েছিল, আই ওয়াজ টু গো। সিম্পল। এটা দিয়ে কিন্তু আপনি হাজার হাজার বাক্য ব্যবহার করতে পারবেন। যে দেখুন পাস্টে কি ওয়াজ হবে, এখন যেহেতু তোমাকে আছে এই কারণে কি এখানে ওয়ার ব্যবহার হবে। যে দেখুন আমার তোমাকে খেতে হয়েছিল, তাই ইউ ওয়ার টু ইট। মানে এই বাক্যগুলোর ইংলিশ কিন্তু আমরা অনেকেই জানি না, জানি কি জানি না। তো আশা করি এই সেন্টেন্স গুলো খুব ভালো লেগেছে এবং এই ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন আমাকে অবশ্যই কোশ্চেন করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি, আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। তো আজকে এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।